আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে আসার পরে যখন আমার শক্তি হলো, সম্পদ হলো, আমার যখন ক্ষমতা হলো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলাম। অথচ একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে তোমরা রব হিসেবে যদি না মেনে নাও, অস্বীকার করতে পারো, শক্তি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, তবে একটি কথা তোমরা মনে রাখবে, এই দুনিয়ার জীবন কিন্তু তোমাদের জন্য স্থায়ী না। আমরা সূরাতুল মুমিনুন থেকে যে আলোচনা করছিলাম, মুমিন যে ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার, মুমিন মুত্তাকি যিনি হবেন, তার মধ্যে যে গুণগুলা থাকা অত্যাবশ্যক, সেই সংক্রান্ত আলোচনা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রাথমিক 10টি আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সেখানে 1 নম্বর গুণ হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন যে তারা নামাজে বিনয়ী এবং নম্র হবে। 2 নম্বর হলো তারা সকল প্রকার বাজে কথা কাজ থেকে বিরত থাকবে। 3 নম্বর হলো তারা যাকাতের ব্যাপারে তৎপর হবে। 4 নম্বর হলো তারা তাদের জৈনঙ্গের হেফাজত করবে। আজকে আমরা 5, 6 নাম্বার গুণ সম্পর্কিত আয়াত আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, তাদের 5 নম্বর গুণ হলো তাদেরকে দেওয়া প্রতিশ্রুতি তারা পালন করবে এবং আমানত তারা রক্ষা করবে। আমরা যখন দুনিয়াতে আসছিলাম, দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সকল রূহগুলাকে সৃষ্টি করেছিলেন। এই সকল রূহগুলাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে একত্রিত করে আল্লাহ সকল রূহকে উদ্দেশ্য করে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা এবার আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম। ক্বালু, আমরা বলেছিলাম বালা, হ্যাঁ হ্যাঁ আপনি অবশ্যই আমাদের রব, এতে কোনো সন্দেহ নাই। আমরা এই কথা আল্লাহকে বলে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে আমরা দুনিয়াতে আসছি। ঠিক আল্লাহ তাআলা রূহের জগতে মানুষের রূহগুলাকে সৃষ্টি করে যে কথা জিজ্ঞাসা করেছেন, ঠিক মানুষ যখন মৃত্যুবরণ করে পরকালীন জীবনে পদার্পণ করবে, অর্থাৎ কবরের জিন্দেগিতে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বান্দার কাছে জিজ্ঞাসা করবেন মার রব্বুকা, তোমার রব কে? অর্থাৎ আমরা যে রূহের জগতে আল্লাহর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, এই দুনিয়াতে আসার পরে আল্লাহ যে আমাদের রব, এই রবকে প্রকৃতপক্ষে রব হিসেবে মেনে নিয়েছি কিনা, এইটা আবার মৃত্যুর পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। যদি আমরা দুনিয়াতে রবকে রব হিসেবে মেনে নিই, তাহলেই না কবরের মধ্যে বলতে পারবো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি দুনিয়াতে আসার পরে আমরা যদি রবকে প্রকৃতপক্ষে রব হিসেবে মেনে নিতে না পারি, কবরের ভিতরে প্রস্ত করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আল্লাহ তাআলা ভুলিয়ে দেবেন। লোকটির জবান থেকে উত্তর বের হবে না, বরং সে বলতে থাকবে লা আদরি লা আদরি। বন্ধুগণ আমার, রূহের জগতে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের ছিল না। আমরা সকলে মিলে এক বাক্যে একযোগে সমস্বরে বলেছিলাম ক্বালু বালা, 100% আপনি আমাদের রব, এতে কোনো সন্দেহ নাই। কারণটা হলো
তখন ওই রূহের জগতে থেকে কোনো রূহের এমন শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, পাওয়ার ছিল না যে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আপনি আমাদের রব নন। এই পাওয়ার আল্লাহ তাআলা তখন দেন নাই। আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনে মানুষকে পাঠানোর পরে এবার আল্লাহ তাআলা বান্দার ইচ্ছার স্বাধীনতা দিয়া দিলেন। বান্দা ইচ্ছা করলে আল্লাহকে রব মানতে পারবে, আবার বান্দা ইচ্ছা করলে রবকে অস্বীকার করতে পারবে। এই ক্ষমতা থাকার পরও যারা রবকে রব হিসেবে মেনে নিবে তারাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর মুখলেস বান্দা হয়ে যাবে। এবং তাদেরকে যখন কবরের মধ্যে দেখে আসা হবে, তখন ওই ব্যক্তির জবান থেকে 3টি প্রশ্নের জবাব আল্লাহ রব্বুল আলামিন সোজাভাবে বের করে দিবেন, সহজভাবে বের করে দিবেন। আর কবরের ভিতরে যে ব্যক্তির প্রশ্নগুলো সহজভাবে বের হয়ে যাবে, ওই ব্যক্তির পরকালীন প্রত্যেকটি ঘাটিগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবে। আখিরাতের প্রথম ঘাটি হলো কবর, আখিরাতের প্রথম ধাপই হলো কবর, প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তি কবর থেকে মাপ পেয়ে গেল, আখিরাতের প্রত্যেকটি ঘাটি থেকে ওই লোকটি মাপ পেয়ে গেল। আর যে ব্যক্তি আখিরাতের প্রথম ঘাটি কবরের মধ্যে ধরা পড়ে গেল, ওই ব্যক্তি আখিরাতের প্রত্যেকটি ঘাটিতেই ধরা পড়ে গেল। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কবরের মধ্যে যখন রেখে আসা হয়, যদি লোকটি 3টি প্রশ্নের জবাব দিতে পারে, ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের বিছানাটা বিছায় দেওয়া হয়। আর জান্নাত থেকে একটা রাস্তা তার জন্য বের করে দেওয়া হয়, যে রাস্তায় তাকে সকাল সন্ধ্যা আল্লাহর জান্নাত দেখানো হয়। আর ওই জান্নাতের সকল নাজ নিয়ামত কবরের মধ্যে শুয়ে শুয়ে লোকটি ভোগ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কবরের মধ্যে প্রথম যখন তার কাছে জিজ্ঞাসা করা হয় আমার রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, যদি দুনিয়ার বুকে লোকটি রবকে রব হিসেবে না মেনে নিতে পারে, ওই ব্যক্তির জবান থেকে একটি শব্দ উচ্চারণ হয়, সেটি হলো লা আদরি লা আদরি। আমি কিছুই জানি না, আমি কিছুই বলতে পারি না। এই কথা যখন লোকটি বলে, তখন কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায় দেওয়া হয়। আর জাহান্নাম থেকে একটা রাস্তা তার জন্য বের করে দেওয়া হয়। আর ওই রাস্তা থেকে সকাল এবং বিকালে তাকে জাহান্নাম দেখানো হয়। কিয়ামত পর্যন্ত জাহান্নামের শাস্তি কবরে শুয়ে শুয়ে ভোগ করা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সাথে আমরা যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আল্লাহর সাথে আমরা যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। দুনিয়াতে আসার পরে যখন আমার শক্তি হলো, সম্পদ হলো, আমার যখন ক্ষমতা হলো, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলাম। অথচ একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাকে তোমরা রব হিসেবে যদি না মেনে নাও, অস্বীকার করতে বড় শক্তি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, তবে একটি কথা তোমরা মনে রাখবে, এই দুনিয়ার জীবন কিন্তু তোমাদের জন্য স্থায়ী না। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমার আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ওহে পৃথিবীর মানুষরা কেমন করে তোমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করো, আল্লাহর আইনকে লঙ্ঘন করো, কেমন করে তোমরা আল্লাহকে রব হিসেবে মানতে অস্বীকার করো। ও কুনতুম আমওয়াতান, অথচ তোমরা এক সময় সবাই ছিল মরা, তোমাদের কোনো পরিচয় ছিল না, তোমাদের কোনো বংশ ছিল না, তোমাদের কোনো সম্পদ ছিল না, ক্ষমতা ছিল না। তোমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দান করে দেওয়ার পরে
কেমন করে তোমরা আল্লাহর বিধান লঙ্ঘন করো, অথচ তোমরা এক সময় কোনো উল্লেখযোগ্য বস্তু হিসেবেই পরিগণিত ছিলে না। তোমরা সবাই ছিলে মরা, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহই তোমাদের আবার মৃত্যু দান করব। চিল্লাই বলেন তো দেখি, জীবন আর মৃত্যুর মালিক কে? আমরা আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরা থেকে তোমাকে জিন্দা করেছি, জীবন দান করেছি। এই জীবন কিন্তু শেষ জীবন নয়, এই জীবনের পরে আরেকটি জীবন আছে, পরকালীন জীবন। সেইখানে দুনিয়ার জীবনে ভালো করলে নাকি মন্দ করলে এইটার হিসাব দেওয়ার জন্য তোমাকে আবার মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। সুম্মা ইউমিতুকুম, আবার মৃত্যুবরণ করতে হবে। ওই মৃত্যুই কিন্তু শেষ মৃত্যু হবে না। মানুষেরা মনে করে মানুষ মারা যাওয়ার পরে মানুষের হাড় মাংস সব মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, মাটিতে হাড় মাংস সব খেয়ে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আবার কি পুনরায় আমাদেরকে জিন্দা করতে পারবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করতে পারবেন কি না পারবেন? ওই যে আমি পূর্বেই বলছিলাম সূরাতুল কাহাফের মধ্যে যে 4টি উল্লেখযোগ্য ঘটনা বর্ণিত হয়েছে, তার একটা ঘটনা আমরা পেয়েছিলাম গুহাবাসীর ঘটনা। 309 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মধ্যে 7 জন যুবককে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। এই ঘুম আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে দেওয়ার পরে 309 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যদি জিন্দা করতে পারেন, অক্ষত অবস্থাতে, শরীরের থেকে একটু মাংস গোশত খসে পড়ে যায় নাই, কোন জায়গা বিকৃত হয়ে যায় নাই, যে অবস্থাতে গুহার মধ্যে 7 জন যুবক প্রবেশ করেছিল 309 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জিন্দা করে দিলেন, ঠিক 9 বছর পূর্বে যেমনটি ছিল 309 বছর পূর্বেও ঠিক তেমন রূপে আবার জাগ্রত হয়ে গেল। সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহ পারেন না পারেন না? আল্লাহ তো ওদেরকে 309 বছর বেঁচে থাকা, এটা কি একেবারে সহজ কথা নাকি? যাতে মাটিতে তাদেরকে না খায়, এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে ফেরেশতাদের মাধ্যমে ওদেরকে এপাশ ওপাশ করে দিতেন। মাঝে মাঝে কায়েত হয় এদিকে ডান দিকে, আবার বাম দিকে কায়েত হয়। এই ঘুমের ভিতরে আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। বন্ধুগণ আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামান্য একটু শুক্র কীট থেকে আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে আস্তে আস্তে করে হাড্ডি মাংস একটা পূর্ণ রূপ দিয়া দুনিয়াতে পাঠাতে সক্ষম হলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর পরে আবার তিনি আমাদেরকে জাগ্রত করতে পারবেন না, এটা আবার কেমন করে মানুষ আকীদা পোষণ করতে পারে? না না না, মানুষ যে অবস্থাতে দুনিয়াতে আসছে ঠিক তেমনই অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় মানুষকে সৃষ্টি করতে সক্ষম। আমার আল্লাহ তাআলা বলছেন, কেমন করে তোমরা আমি আল্লাহর বিধান অস্বীকার করো, আমি আল্লাহকে রব হিসেবে মানতে চাও না কেন? তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মৃত্যু থেকে জীবিত করলাম, আবার মৃত্যু দান করব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জীবন দান করব, আবার আমি আল্লাহ তোমাদের জীবন দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমাদের সবাইকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তোমরা যেখানে যে অবস্থাতেই থাকো না কেন, ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ করবে দিয়া দিবেন, তখনই মানুষেরা যেখানে যে অবস্থাতে ছিল সেখান থেকে দৌড়ানো শুরু করবে আল্লাহর দিকে, হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলা বান্দাকে যেমন অবস্থাতে সৃষ্টি করেছেন, যে আকৃতিতে যে অবয়বে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিয়ামতের ময়দানে ঠিক তেমনই অবয়বে, তেমনই চেহারায়, তেমনই স্ট্রাকচার দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার উঠাইতে সক্ষম। বন্ধুগণ আমার, তাহলে 5 নম্বর মুমিন যে ব্যক্তি হবে, তার কোয়ালিটি, তার বিশেষত্ব থাকবে এটা, ওই লোকটি কখনোই ওয়াদার খেলাপ করবে না,
আর 6 নম্বর হলো ওই ব্যক্তি কখনো আমানতের খেয়ানত করবে না। আমানতের খেয়ানত করবে না। আমানত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে আসার পরে আমাদের উপরে কিছু দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। এগুলা আমাদের কাছে আমানত। আমরা যদি এই আমানতের খেয়ানত করি তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে জবাবদিহি করতে হবে। সবথেকে বড় আমানত হলো আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমি তোমাদের প্রত্যেকটি মানুষকেই দুনিয়াতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। তোমরা দুনিয়াতে যে প্রতিনিধিত্ব করবে। কার প্রতিনিধিত্ব? আল্লাহর প্রতিনিধিত্ব। এই প্রতিনিধিত্ব যদি কোনো ব্যক্তি সঠিকভাবে করতে পারে অবশ্যই ওই ব্যক্তি সে আমানত রক্ষা করতে পারল। বন্ধুগণ আমার, কি প্রতিনিধিত্ব করবে? দুনিয়াতে আসার পরে ওই যে বললাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ যে আমাদের রব এই কথা মানুষের সামনে ঘোষণা দিয়া আল্লাহর বড়ত্ব ঘোষণা দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন যে মহান, এইটা মানুষের মাঝে জানিয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান আমাদেরকে দিয়েছেন ওই বিধানটা প্রতিষ্ঠার জন্য পয়গম্বরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব প্রদান করেছিলেন, খলিফা বা প্রতিনিধি করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটি জাতির কাছে আমি আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি করে একজন রাসূলকে পাঠিয়েছিলাম, আর তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে তাদের উম্মতদেরকে, জাতির মানুষদেরকে সতর্ক করতে বলেছিলাম, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর গোলামি করবে। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে পরিহার করবে, তাগুতকে পরিহার করবে। তাগুত আপনি চিনবেন কিভাবে? তাগুত চিনাইছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে, সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাগুতের সংজ্ঞা দিয়া বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ক্বাদ দাল্লু দালালাম বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাগুত হলো ওই শক্তির নাম যে মানুষগুলো নিজেরা ইসলামকে পালন করে না, আল্লাহর হুকুমাতকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করে না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র প্রত্যেকটি সৃষ্টিকুলের রব, এইটা যারা সমস্ত জায়গাতে পালন না করেন, না মানে, আর যারা মানতে চায় আল্লাহর বিধান, রবের বিধানটি যারা প্রতিষ্ঠা করতে চায় তাদেরকেও প্রতিষ্ঠা করতে দেয় না, বাধা প্রদান করে যারা, তারাই হলো তাগুত। ওইটাই হলো তাগুতি পথ। আমার আল্লাহ বললেন, ওই সকল তাগুতি সমস্ত পথকে পরিহার করে দিতে বলো, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করতে ওই জাতির মানুষদেরকে তোমরা বলে দাও। এখন তো নবী রাসূল নাই, নবী রাসূলগণ চলে গিয়েছেন। রাসূল বলছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, তবে ওয়ারিস, আমার ওয়ারিসগুলা থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা হবে তারা হবে আমার ওয়ারিস। সুতরাং আমার রেখে যাওয়া দায়িত্ব যারা পালন করবে তারাই হবে প্রকৃত ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নবী রাসূলদেরকে প্রতিনিধি করে পাঠিয়ে মানুষদেরকে বলেছিলেন, তোমরা তাগুতি পথকে পরিহার করে দাও, আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহর গোলাম হয়ে যাও, একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করো।
এই দায়িত্ব যারা পালন করবে তারাই হবে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত রক্ষাকারী। আল্লাহর দেওয়া আমানত যদি আপনি রক্ষা না করতে পারেন, মনে রাখবেন আপনি বড় আল্লাহর ওলি হয়ে যেতে পারেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত মুমিন হতে পারেন নাই। কি হতে পারেন নাই? আল্লাহ নেই বলছে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই। যার মধ্যে আমানতদারিতা নাই ওই ব্যক্তি কখনোই ইমানদার হতে পারে না। বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর দেওয়া আমানত সম্পর্কে বান্দা জিজ্ঞাসিত হবে। আবার দুনিয়ায় মানুষের সাথে মানুষের মধ্যে কিছু আমানতের হিসাব নিকাশ রয়েছে। যদি কোনো ব্যক্তি প্রতিনিধি হয়, ওই ব্যক্তির কাছে তার জনগণ আমানত। যে ব্যক্তি রাষ্ট্রের মালিক হবে, রাষ্ট্রের প্রতিনিধি হবে যিনি, ওই ব্যক্তির কাছে ওই রাষ্ট্রের সকল জনগণগুলো আমানত। যে ব্যক্তি পরিবারের গার্জিয়ান হবে, ওই ব্যক্তির পরিবারের বাকি সদস্যরা তার কাছে আমানত। যে ব্যক্তি মেম্বার হবে, তার ওয়ার্ডের জনগণগুলো তার কাছে আমানত। যে ব্যক্তি চেয়ারম্যান হবেন, তো ইউনিয়ন পরিষদের ইউনিয়নের যত মানুষ আছে সব মানুষ হলো তার কাছে আমানত। এই আমানত রক্ষা করতে পারে কেবল তারা যারা হলো ঈমানদার এবং মুমিন মুত্তাকি। ঈমানদার ছাড়া কখনো আমানত রক্ষা করা সম্ভব। এই জন্য ত্রাণের চাল আসলে, ত্রাণের টিন আসলে কোন দিক থেকে পেটের ভিতরে ঢুকে যায়, পেটের ভিতরে যাওয়ার পরে হজম হবে কি না হবে চিন্তা করে না, বরং আগে খাওয়ার চিন্তা করে, পেটে দেওয়ার চিন্তা করে। কথা কোন ঠিক কিনা? কারণ লোকটি সব হয়ে গিয়েছে কিন্তু ইমানদার হতে পারে নাই। ইমানদার না হতে পারলে আমানত সে কখনো রক্ষা করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই আমানতদারিতা রক্ষা না করতে পারবে, লোকটি কিন্তু ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। এই জন্য খুব হিসাব নিকাশ করে চলতে হবে। আমার কাছে, আমার এই ওয়ার্ড কোন ব্যক্তির কাছে নিরাপদ, আমার এই রাষ্ট্র কাদের কাছে নিরাপদ, তার মধ্যে আমানতদারিতা আছে কিনা, ওই লোকটি প্রকৃত ইমানদারি কিনা, এটা কিন্তু বুঝে সুঝে তারপরে আপনাকে রায় ঘোষণা করতে হবে। যদি আপনি করতে সক্ষম না হন আর আমানতের খেয়ানত যদি করে ফেলে, আর আপনার সমর্থন থাকার কারণে 5 বছর যত খেয়ানত চলবে, খেয়ানতের দায়ভার আপনার উপরেও পড়বে। আপনার উপরেও খেয়ানতের দায়ভার পড়বে। বন্ধুগণ আমার, 6 নম্বর হল রাসূল বলছেন, দিন ওই ব্যক্তির মধ্যে নাই, ইসলাম ওই ব্যক্তির ভিতরে নাই যার মধ্যে ওয়াদা ঠিক নাই। আমরা অনেক ওয়াদা শুনেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে জনগণ কিছু সামনে শ্রোতা থাকলেই বলে আমি এইটা করব, ওইটা করব, তমুকটা করব, কালভার্ট, ব্রিজ আর মসজিদ মাদ্রাসার কোনো অভাব হবে না। এরকম ভাবে ওয়াদা অনেকেই দেয় নাকি দেয় না? এই কথা শুনে আপনাদের রাগ হতে পারে, কিন্তু আমি তো বানানি কথা বলতেছি না, রাসূলের হাদিসের কথা বলতেছি। বাস্তবতায় না মিলালে আপনি বুঝবেন না। তো খালি আবু জেহেল ওয়াজ করে গেলাম, কিন্তু বর্তমানে আবু জেহেল কারা ওদের সাথে না মিলাইলে তো আপনি বুঝতে পারবেন না যে আসলে পরিবেশটা কেমন চলতেছে, নাকি কন? বন্ধুগণ আমার, বাস্তবে আপনাকে বুঝতে হবে। খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিলাম, এইটা করব, ওইটা করব, সেইটা করব, কি করব? ওই যে বাংলা একটা কথা আছে, যে মূলা মারে তার 3 পাতা দেখলে অনুমান করা যায়। ভাইরা আমার, সুতরাং ওয়াদা যেটা করা হবে সেই ওয়াদার খেলাফ যদি কোনো ব্যক্তি করে, নিশ্চিত লোকটি মুনাফিক। লোকটি কি? আল্লাহ নবী বলছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো 3টি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কোনো ব্যক্তি কথা বলে মিথ্যা বলে। কথা বললেই 100 কথা বললে 99টা মিথ্যা। এমন লোক আছে না নাই? কথা 10টা বললে তার 9টাই মিথ্যা কয়। বন্ধুগণ আমার, ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, তার কাছে কোনো কিছু আমানত রাখলে আমানতের খেয়ানত করে।
আল্লাহ রসুল বলেছেন এই তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে আছে লোকটি 100% মুনাফিক। এই তিনটি গুণের, এই তিনটি বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে বুঝতে হবে মুনাফিকের রোগ আছে তার মধ্যে। ও ভাইয়েরা আমার, মুনাফিকের রোগটা যে কত মারাত্মক, এটা যে কত বড় ঘাতক ব্যাধি। আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আবু হুযাইফা, আল্লাহ নবী শুনেছি তোমার কাছে মুনাফিকের একটা লিস্ট দিয়ে গেছেন। আমি জানতে চাই ওই মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটা আছে কিনা। কারণ মুনাফিকের রোগ তো মারাত্মক ঘাতক ব্যাধি। এটি মানুষের জীবনটাকে যেমন নষ্ট করে দেয়, মানুষের আমলগুলা নষ্ট করে দেয়। আর মুনাফিক হয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় ওই লোকটি জান্নাতের সুঘ্রাণ পাবে না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ নবী বলতেছেন যে ব্যক্তি মুনাফিক যাবে জাহান্নামের একেবারে তলদেশে, জাহান্নামের একেবারে নিম্ন দেশে তার অবস্থান হবে। অমরের মতো মানুষ চিন্তা করতেছে আমার মধ্যে মুনাফিকি রোগ আছে কিনা। আর আমরা তো 5 ওয়াক্ত নামাজ কোনো কায়দায় ঢাকঢুক সেজদা মেরে চলে যেয়ে মনে করতেছে আমার থেকে বড় ইমানদারকে নাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন আশারায়ে মুবাশশারা, এই 10 জনের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হলো 2 নম্বরে। জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার থেকে পেয়ে গিয়েছেন। এরপরও জিজ্ঞাসা করেছেন, ও আবু হুযাইফা দেখো আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা। বন্ধুগণ আমার, সুতরাং মুনাফিক যদি হয়ে আমি মারা যাই, অথবা এই 3টি গুণ যদি আমার মধ্যে থাকে, কথা বললে শুধু মিথ্যা বলি, ওয়াদা করলে ভঙ্গ করি, আমানত রাখলে আমানতের খেয়ানত করি, এই 3টি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে মুনাফিক হয়ে মারা যেতে হবে। কোরআনের মধ্যে মুনাফিকের আরো গুণ বর্ণিত হয়েছে, কিন্তু এই হাদিসের মধ্যে 3টি গুণ, অন্য হাদিসের মধ্যে 4টি গুণ বর্ণিত হয়েছে। আর একটি গুণ হলো ঝগড়া লাগলে শুধু গালিগালাজ করে। এমন লোক আছে নাকি নাই? কথা বললেই খালি গালিগালাজ করে। ওর বিপক্ষে একটা কথা গেলেই দেখবেন যে যদি যুক্তিতে না পারে হেরে যায়, খালি গালিগালাজ করে। আছে না এরকম লোক ভাইরা আমার? সুতরাং এই 4টি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে লোকটি মুনাফিক। এই মুনাফিক হয়ে মারা গেলে আপনি জাহান্নামী হয়ে যাবেন ভাইরা আমার। তাহলে মুমিন ব্যক্তির 5 এবং 6 নম্বর গুণ হলো আমানত রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা প্রথমেই নামাজের কথা বলছেন। ওইখানে আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির গুণ বর্ণনা করেছেন। আর এখানে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বর্ণনা করেছেন যে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ ওই লোকটি সঠিকভাবে সঠিক সময়ে জামাতের সাথে আদায় করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছে তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, অর্থাৎ জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা হবে যদি এই পূর্ব বর্ণিত 7টি গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, লোকটি হবে ঈমানদার। আর এই ঈমানদার ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। জান্নাতের মধ্যে ছোট জান্নাত নয়, বরং সব থেকে নাজ নিয়ামত সমৃদ্ধ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে